ধাক্কা দিকে টান দা আমারে মানে খাটের থেকে নিচে নামাইছে। তো আমি চিৎকার মানে এই এই এরকম করে মানে এই ছাড় ছাড় সর সর। তা আমার বউ হঠাৎ করে মানে চিল্লি ধরছে, এই কি হয়েছে? আরে আমি কি আমার তো টাইম না কেউ বাইর করে নিতেছে। একটা জায়গার মধ্যে আমরা শুটিংয়ের জন্য গেছিলাম, যে শুটিং করার জন্য যে গেছিলাম এটা হলো আপনার ফুটবল খেলার ফাইনাল, যে ফুটবল খেলার যে আগের দিন, যেদিন ফাইনাল খেলা হবে এর আগের দিন আমরা একটা শুটিংয়ের করি, ফর্মুলা করি। করার পরে আমরা একটা শুটিং স্পটে একটা জায়গা বাচ্চা নিয়েছি, আপনার একটা জঙ্গল। জঙ্গলটা আসলে খুব নির্জন একটা জায়গা। এই জায়গাটা আমরা বাচ্চা নিয়েছি। যাওয়ার পরে আমরা একজনে একটা কাজ নিয়ে ব্যস্ত আরি, কে কোন কাজটা করবো বা যে সাজাবো আমরা সাজানো নিয়ে সবাই একটা এলোমেলো মানে গুছাইতেছে, এইদিকে এইদিকে যাইতেছে, ঠিক আছে। তা আমি জায়গাটা পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখলাম, জায়গাটা একটা ভয়ঙ্কর একটা জায়গা, ঠিক আছে। তো আসলে ভয়ঙ্কর হইলো আমাদের কাছে ভয়ঙ্কর না, কারণ আমরা যত শুটিং করি হ্যাঁ এক সময় একটা ক্যারেক্টার আমরা আমাদের মানে চরিত্র অভিনয় করতে হয়। তো সেদিন আমাকে দেওয়া হয়েছে আপনার তান্ত্রিক বাবার চরিত্র। তান্ত্রিক বাবার চরিত্র দেওয়া হয়েছে। আমার যে পার্টনার যারা ছিল তারা একজন আরেকজনকে সাজাইতেছে, মেকআপ করতেছে, আর্টিস্ট করতেছে। তা আমার যে পার্টনার ছিল সেও আমাকে সাজাইতেছে। ভালোই লাগতেছে, একটা আনন্দের বিষয়। যে তান্ত্রিকের যে বিষয়টা আমরা আপনার ওই ফুটবল খেলা নিয়ে ভিডিওটা করা আর কি, আপনার এই আর্জেন্টিনার এবং স্পেন, ঠিক আছে। তো আমি আর্জেন্টিনার বিরুদ্ধে ছিলাম আর আমি তান্ত্রিক বাবা ছিলাম। এটা তান্ত্রিক করে আপনার আর্জেন্টিনাকে হারাইতে হবে। হ্যাঁ, তো ভালোই চুল, আমার চুলগুলা একটু আপনার ছিল, পাগলের মতন একটা ভেস ধরলাম। তারপরে মুখের মেঝে মানে ভয়ঙ্কর তান্ত্রিক, তো তান্ত্রিকই সাজাইলো। সাজার পর আমার শৈলে আপনার লাল শালো কাপড় ছিল, পিন্ধনে কাপড় ছিল, গলায় লাল কাপড় ছিল, লাল সবগুলো লাল ছিল। তারপরে আমার এইদিকে আপনার অনেক মানে ভূতের মতন আমার সাজাইলো। সাজাইছে যে আমারে, আমি একটা আনন্দের মেঝে মানে আমি একটা তান্ত্রিক অভিনয় করবো, আমার কাছে ভালোই লাগতেছে, ক্যারেক্টার আমার কাছে ভালো লাগতেছে। তারপরে এই জায়গাটা যে ভয়ঙ্কর আমি আসলে জানি না, বা এই জায়গাটা যে খারাপ। আর যে জায়গাটা মেঝে আমার আসনটা বসানো হয়েছে এটা হলো একটা তিতুল গাছ। আসলে সচরাচর তো আমি শুনেছি মুরব্বীর কাছে আপনার তিতুল গাছ কিন্তু এমনি খারাপ, তিতুল গাছের মেঝে ভূত প্রেত এমনি থাকে। আর আমরা সিলেক্ট করছি ওই তেঁতুল গাছটাই, ঠিক আছে। কিন্তু আমার মাইন্ডে এইটা ঢুকে নাই, তিতুল গাছের মেঝে যে ভূত প্রেত থাকে এইগুলা আমাদের কেউর মাইন্ডে ঢুকে নাই। হ্যাঁ, তারপরে আমাকে বসানো হয়েছে আপনার তিতুল গাছের গোড়ার মাঝে বসানো হয়েছে। পরে সবাই শট নেওয়ার জন্য ব্যস্ত, প্রস্তুত নিতেছে, আমার কাছে ভালো লাগতেছে। হঠাৎ করে এই শুটিংয়ের মাঝেই আপনার আমার শরীরটা একটা চিকনভাবে মানে হঠাৎ করে গরম একটা হাওয়া আমার শরীরে লাগছে। তারপরে আমরা বুঝতে পারি না এটা কি, গরম ঠান্ডা বাতাস আইতেই পারে, ঠিক আছে। 11টার থেকে 12:15 হবে। নির্জন জায়গা, তো ভয়ঙ্কর জায়গা, এটা আসলে আমরা অনুভব করতে পারি নাই। তারপরে শরীরটা আপনার চিকন একটা গামা দিছে, এবার আমি কোনো কিছু আমি মাইন্ডে নেই আর হ্যাঁ। তারপর আমি শুটিং করতেছি ডায়লগ আমাকে বারবার দিতেছে, কিন্তু একটা ডায়লগ একবার দুবার ভুল হইতে পারে। হ্যাঁ, মানে 20-30 বার ডায়লগগুলো আমার মুখ দিয়ে আসে না। মানে এই দিন আমার মানে শর্টগুলা মানে বারে খালি মানে আমি পিছিয়ে যেতেছি, যে মাঝে এক জায়গায় 1-2 বার বললে আমি শুটিং আমাদের হয়ে যায়, কিন্তু এই দিন আমার 20-30 বার বলতেছি কিন্তু আমার হইতেছে না। তারপরে কি করলো, অন ডায়লগ বলবো, হঠাৎ করে আমার গলাদার চাউন আসতেছে না। চাউনগুলা মানে আপনার গলা যেমন ঠান্ডা লেগে গলা বসে গেছে গা। তারপরে আমি মানে আমাদের কেউই বুঝতে পারে নাই, তারও বুঝতে পারেনি তারা এখন কী করুম। তারপর কন্ট্রোলারে একটু অন্য সিস্টেম করে ডায়লগুলো দেওয়া হয়েছে। তারপরে শুটিং টুটিং এখানে মানে মোটামুটি শেষের পথেই তারপর আমি ওই জিনিসটা কিন্তু আমি নিজে বুঝতে পারি না, তারাও বুঝতে দেয় নাই। তারাও কিন্তু বলে নাই যে তোমার কন্ট্রোলটা এরকম হঠাৎ হইলো কেন। আর আমি গামগুলো পুষতেছি, তা আমি মনে মনে একটা করছি, কিরি বাইরে বাতাস আছে, গাছগাছরা লড়তেছে পাতা, কিন্তু আমার শরীরটা কেন গামা দিল। হ্যাঁ, আমি তো এখানে কোনো পরিশ্রমের কোনো কাজ করি নাই, শুধু মুগ্ধা ডায়লগ বলছি, স্কিপ বলছি, তারপর বুঝি নাই। তারপর শুটিং প্যাক আপ, সবাই কার আগে কেডা জামু, দোকানে এসে চাটা ঠান্ডা খামু।
তারপর ঠান্ডা ঠান্ডা খাইলাম, খাওয়ার পরে সবাই যার যার বাসায় চলে গেল। তা আমি আমার বাসায় গেলাম, যাওয়ার পরে আপনার রুমে ঢুকে গেছি। তা আসলে আমার রুমে ঢুকার আমার পিছনে যে এনতে যে শয়তান আমার পিছনে লাগছে আমি কিন্তু বলতে পারি নাই। রুমে গেলাম গাতে গোসল টোসল দিই না, তো উচিত ছিল এদিন গোসল দেওয়ার, আমি বুঝতে পারি নাই। হাত মুখ ধুইলাম, ধুইয়া খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে মোটামুটি 12টা 1টা 2টা বেজে গেছে গা ঘুমাইতে ঘুমাইতে। ঘুমানোর পরে আপনার শুয়ে গেছে গা দুজন। শোয়ার পরে রাত্র যত 2:30 বেজে গেছে, 2:30 পৌনে 3 এরকম টাইম। হঠাৎ করে দেখি না, আমার কাছে অনুভব হইতেছে আমার কেউ টানতাছে। হ্যাঁ, ঘুমের মাঝে এরকম হইতে পারে। তারপরে দেখি না, আটকা দিকে টান দা আমারে মানে খাটের থেকে নিচে লামাইছে। তো আমি চিৎকার মানে এই এই এরকম করে মানে এই ছাড় ছাড় সর সর। তা আমার বউ হঠাৎ করে মানে চিল্লি ধরছে, এই কি হয়েছে? আরে আমি আমার তো টাইম না কেউ বাইর করে লিতেছে। আরে কি কো? আমি কোনা নাই কিছু না, এগুলো স্বপ্ন, ঘুমাও। তারপর ঠিক আছে, আবার 10-15 মিনিটের ভিতরে আবার দুজন ঘুমাই গেলাম গা। ঘুমাই যাওয়ার পরে তারপর হঠাৎ করে দিই আমার ওয়াইফে আপনার আব্বারে ডাকতেছে, আব্বা 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 গো। কইয়া কি করছে? হ্যাঁ আছে না জুড়ে জুড়ে এই বিছনা থেকে উঠিয়া বাইরিয়া দরজার কাছে যাইতেছে গা। আমি তো ফাল ধরতেছি গিয়া থাপা ধরছে, এই দরজা খুলে গেলে কই যাও? এরপরে আটকা আতঙ্ক হয়ে করতেছে, আমি এখন কি লিখে বিছনার থেকে আমি কি তুমি যদি তোমার বাপরে ডাকতে ডাকতে বাইরে যেতেছো গা, কারি কৌ কি? দুজনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে গা। তারপরে আমি বুঝতে দেই নাই, আমি ঘুমাও ঘুমাও কিছু না কিছু না। তারপরে আমি মনে মনে বুঝতে পারলাম, আরে আমি তো আজকে শুটিং করেছি এমন জায়গার মাঝে, যে জায়গায় মানে শুটিং স্পটে গেছিলাম ইজের মাঝে মূলত হলো তেঁতুল গাছটা। হঠাৎ করে আমার সেন্স গেছে, আরে মই মুরবিরও তো আগে বলতো তেঁতুল গাছের মাঝে যত দিকে সন্ধ্যার পরে থেকে কেউ তেঁতুল গাছে যায়ও না। হ্যাঁ, তেঁতুল গাছের তলে যায় না। আমার তো মনে হয় যে শয়তানে ধরছে বা ভূতের ধরছে, বর করছে না, তারপর মোটামুটি একটু শৈলের মেঝে আকৃষ্ট করে লিয়েছে। করার পরে ওই ইটা আইতে 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 বাসার মেঝে আয় পড়ছে। কারণ এরকম আমার কখনো হয় নাই। হ্যাঁ, আমার ধরার পরে আমার থেকে গিয়ে আবার আমার বউরে ধরছে। এই একটা আতঙ্কের মেঝে পড়লাম। তারপরে কোনো মতো কষ্টের রাত্রটা ফোয়াইলাম। ফোয়ানোর পরে পরে বড় হুজুরের কাছে গিয়া আপনার তাবিজ পানি পরা আনার পরে এখন মোটামুটি ভাবে আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি, আমিও ভালো আছি, আমার ওয়াইফও ভালো আছে। রাত্রের বেলা একা কেউ আপনার নির্জন জায়গাটা যাবেন না, গেলেও লোকজনের সাথে নিয়ে যাবেন। আর তেঁতুল গাছ বা আপনার এই যে গাব গাছ এইসব গাছের আশেপাশে যাবেন না, কেন আমি কখনোই এগুলা পড়ি নাই। যেহেতু আমি এটার আতঙ্কের মধ্যে ভূত করে তার আতঙ্কে পড়ছি, আমি বুঝছি এগুলা। আপনার ভালো থাকবেন, ঘর থেকে টাইম নিয়ে বাইর করে আপনার নিয়ে যাবো, নির্জন জায়গায় নিয়ে আপনার মারি লিব।